অনেক দিনেরই স্বপ্ন ছিল কোয়েল পাখি নিয়ে ভিডিও দেওয়ার, তবে সেই স্বপ্নটা আজকে পূরণ হয়েছে। জীবনের প্রথমবার কোয়েল পাখি পালন করার অভিজ্ঞতা শেয়ার করব, তার পাশাপাশি প্রত্যেক দিনের কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? আশা করি সকালে ভালো আছেন। আপনাদের দয়া ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। হঠাৎ করেই শখ হয়ে উঠলো কোয়েল পাখি পালন করব, যেমন শখ তেমনই কাজ। সাথে সাথে নিয়ে আসলাম 11টি কোয়েল পাখি পালন করার জন্য। যেহেতু কোয়েল পাখি পালন করার সম্পর্কে আমার অভিজ্ঞতা নাই, এজন্য চিন্তা করলাম কম পরিমাণে এনে পালন করে যদি এর থেকে ভালো ফলাফল পাই তাহলে অধিক পরিমাণে পালার চিন্তা করব। আমরা এই কোয়েল পাখিগুলি যেই লোকের কাছ থেকে কিনে আনি, সেই লোক বলছে এই কোয়েল পাখিগুলি মূলত 45 দিন বয়সে ডিম পেড়ে থাকে। যেহেতু আমাদের পাখিগুলোর বয়স মাত্র 30 দিন, দেখা যাক 45 দিন বয়সে ডিম পারে কিনা আর কতদিন পরে পারে সেটা পরের কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমাদের কোয়েল পাখি পালন করার পাশাপাশি আমরা 2 জোড়া কবুতরও কিনে আনি পালন করার জন্য। আমাদের এই 2 জোড়া কবুতর বাসায় কিনে আনা মাত্রই 1 জোড়া কবুতর ডিম পেড়ে দেয়। কবুতরগুলো শুধু চাল খাইতে যাচ্ছে না, যার কারণে আমরা দানের সঙ্গে চাল মিক্স করে খাওয়ানোর চেষ্টা করতেছি। অন্যদিকে আবার আমাদের একটা গাভীও রয়েছে। এই গাভীটা মূলত 1 মাস আগে কিনে আনি পালন করার জন্য। যেহেতু আমরা প্রত্যেকদিন সকালবেলা গরুকে পানি খাওয়ানোর চেষ্টা করি, এজন্য আজকেও সকালবেলা গরুকে পানি খাওয়ানোর কাজটা শেষ করে ফেললাম। তারপর আমরা কলা বাগানে যাই আমাদের কলার ছড়িগুলো চেক দেওয়ার জন্য। যাওয়ার পর দেখি 2টি ছড়ি পুরোপুরিভাবে পেকে আছে, হয়তো আর একটু পরে আসলে পাখি এই কলাগুলো খেয়ে ফেলতো। যেহেতু সবগুলি কলা একবারে পরিপূর্ণভাবে পেকে যায়নি, এজন্য আমরা ছড়ি থেকে কেটে আলাদা করে রেখে দিব, যার কারণে সবগুলি কলা একবারেই পেকে যাবে। যাই হোক, আমরা কাঁচা কলাগুলি সবগুলো একসাথে রেখে দেই যেন সবগুলো কলা একসাথে পেকে যায় এবং বাজারজাত করতেও সুবিধা হয়ে যায়। এখন আমরা চলে আসি সিমের জমিতে। যেহেতু এখনো সিমের জমিতে ফলন হয়নি, তবুও আমাদের এই সিমের জমিতে কিছু বরবটি গাছ রয়েছে। ওই বরবটি গাছ থেকে বরবটি সংগ্রহ করার জন্য এই সিমের জমিতে বরবটির পাশাপাশি কিছু পেঁপে চারাও রোপণ করেছিলাম। অনেক ভালো ফলন হয়েছে। এই পেঁপে গাছগুলিতে গত 1 মাস যাবত পাকা পেঁপে সংগ্রহ করতে পারতেছি। যেহেতু সিম গাছে ফলন হইতে অনেক দিন সময় লাগে, এজন্য চিন্তা করলাম সিমের পাশাপাশি যদি অন্য কোনো কিছু চাষ করা যায় তাহলে কম সময়ের মধ্যে হয়ে যাবে। যেমন চিন্তা তেমনই কাজ। সাথে সাথে সিমের সাথে কিছু বরবটির বীজ বপন করে দিলাম যেন সিমের আগেই বরবটিগুলো হয়ে যায়। ওই কাজগুলি শেষ করে কলা বাগান থেকে কিছু কচি কলা গাছ কেটে নিয়ে আসি গরুকে খাওয়ানোর জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।